আমি রজব দুবাই ফেরত। আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। তাহলে তো পুরো কাজটা করতে তো এই টাকায় হবে না গো, 8,000 দিতে হবে। কি বলছেন? 8,000 টাকা লাগবে কেন? এত বড় কাজ, বিয়ে করবে, বদলায় যাবে হানিমুন করতে। মিলন হবে কতদিনে আমার মনে। দুলা ভাই, আপনি যেটা বলছেন মানে একদম টুরিলি কথা বলেছেন তো। মানে রানু এখনো ইনটেক আছে? ইয়েস, এখনো বিয়েই হয়নি, গোলাপের কুড়ির মতো এখনো কোনো পাপড়ি খুলে পড়েনি। পড়েনি কেউ না? কিন্তু ওই বুঠা কি জানে? মানে আমরা খালুর কথা বলছি, মামুর বুঠা কি জানে কিছু? রঙ্গিনীর বলার কথা কথা হচ্ছে তোমার সমস্যা, বুঝেছো? তোমাকে যেটা করতে হবে, মুখ বিলায় গিয়ে রানুকে নিয়ে ভেগে যেতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। চখাম একটা কথা বলে দিলেন, আনশন কথা বললে তো হবে না। আমি যদি রানুর সামনে যাই আর সরাসরি যদি প্রপোজিং করি না, তাহলে কি হবে? সে একবার আমাকে ডিনাই করে দেবে। এই কারণে আমি যদি ওর বিয়ের কথা বলতে যাই, তাহলে আমাকে একদম লেন্ডে এস্টি করে দেবে। বুঝতে পারছেন না কেন? এই জন্য তো আমি আপনাকে হেল্প চাইছি। মাল ছাড়ো, ফুয়েল ভরি গাড়ি স্টার্ট করি। অবশ্যই টাকার কথা বলছেন না আপনি? ইয়েস। কত দিতে হবে দুলা ভাই? তা কত এনেছো? না হয়েছে কি, আছে মানে 1,500 টাকা মতো আছে, দিচ্ছি। দিয়ে যাও। জবের ব্যাপার, আপনি কি জুয়া খেলা করতেন নাকি? ছি, তাহলে টিক্কা রুইতনের মধ্যে কি সাজাইছেন আপনি? অল্প টাকা একটু বিলিয়ে দেখছি। আপনার টাকা লিয়ার স্টাইল দেখে আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আপনি জবের একটা মানে যখন ছাত্র ছিলেন আমার মনে চাঁদাবাজি করতেন আপনি। তাছাড়া এরকম টুপ টুপ করে আমার কাছে টাকা নিচ্ছেন, এটা চাঁদাবাজ ছাড়া কারো সম্ভব না। নিবই না তোমার টাকা, নিবই না। কি বলছেন? আমি একটু মজা করলাম, মজা পাশতে পারেন না নাকি? আমি মজা করেছি তো আপনার সাথে, আপনি দুলো ভাই না, আর দুলোর সাথে কি মজা করতে পারবো না নাকি? তুমি নিজের মানুষ তাই নিলাম, না হলে নিতামই না। লিয়েও তো লিছেন, ফেরত তো দিচ্ছেন না। হ্যাঁ, এই ধরে নাও এখন থেকে রানু তোমার। কি বলছেন দিল ভাই? আপনার মুখে মনে হচ্ছে ফুল তো ঠপাস ঠপাস করে পড়ুক, মানে যত ফুল আছে দুনিয়ার সব আপনার উপরে পড়ুক। জবের একটা কথা হেভি ভাল ঠেকছে দিল ভাই। আমি একটা প্ল্যান করেছি, মানে রানুর সাথে বিয়েটা হয়ে গেলে মানে হচ্ছে কি, আমি একটা পদ্মার পাড়ে যাব, যাই একটা ইলিশ। কিসের ইলিশ? আমার পদ্মার পাড়ে টিবাদ আছে না, রাজশাহী টিবাদে যে একটা লোক ভাড়া করবো, করে টুক করে 2জন লোক পদ্মায় ঘুরে বেড়াবো। বুঝতে পেরেছেন? বুঝেছি, নৌকায় হানিমুন করবে না? জবের কথা আপনি না খুব আছেন, বেশ দুষ্ট। কিন্তু আপনি আরো আছে দিল ভাই, আর একটা প্ল্যান করেছি। ওর সাথে যখন বিয়ে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা বাঁশের ব্যবস্থা করবো, হেবি একটা বাঁশ নিয়ে নেবো। বাঁশ? হ্যাঁ, উপকার করি আমি, বাঁশ তোমাকে দেবেই, বাঁশ দেবে না? এই হচ্ছে উপকারের ফল, যে উপকার করে তাকেই বাঁশ দাও, বাঁশ। আরে আমি কি ওই আছিলা বাঁশের কথা বলছি নাকি? আমি 4 চাকার বাঁশের কথা বলছি। ও বুঝেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম কঞ্চিওয়ালা বাঁশ। এটা বাচ BUS, তাই তো? ইয়েস, আমি এই বাঁশের কথাই বলছি, BUS। শোনেন দিল ভাই, আমি রজব, আমি কিন্তু 8 পাস। টুপ টুপ করে আমি পড়াশোনা করে আমি 8 পাস করেছি, তারপরে আমি দুবাই গেছি। এই জন্য তো আমার একটা কথা আছে, আমি রজব দুবাই ফেরত। আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। তাহলে তো পুরো কাজটা করতে তো এই টাকায় হবে না গো, 8,000 দিতে হবে। কি বলছেন? 8,000 টাকা লাগবে কেন? এত বড় কাজ, বিয়ে করবে, বদলায় যাবে হানিমুন করতে। ঠিক আছে দিব, আগে ওই যে বললাম না বাক্সটা ভালো হোক, তারপর আপনার টাকাটা তুলে দিই। ঠিক আছে, আপনি একটু কথাটা বলেন আমার খালুর কাছে বলেন। আপনি আগে, আপনি মুরব্বী মানুষ, অবশ্য লেডিস ফার্স্ট, উন্না দিয়েছেন তো চলেন। তুমি আমার কত চেনা।